আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম ছোট একটা ভিডিও নিয়ে। আজকে আমি মাছ রান্না করে দেখাবো। এখানে বড় একটা মাছ, এই মাছগুলো আমি রান্না করব আর বাকিটা আমি রেখে দিলাম। মাছের মাথা আছে যেহেতু আমি হালকা ঝোল ইউজ করব, আবার মাখো মাখো না, একটু ঝোল রাখবো, বসা বসা একটু ঝোল রাখবো। তো উপকরণ হিসাবে আমি খুব সিম্পল কিছু নিয়েছি, যেটা সবার ঘরেই থাকে। ধনেপাতা, কাঁচামরিচ, টমেটো আর পেঁয়াজ। পাশে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। মাছগুলো আমি আবার একটু ভালো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিলাম। প্যান বসিয়ে দিলাম, তেল দিলাম বেশ খানিকটা। আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি করে দিতে পারেন। তেল গরম হয়ে আসলে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি একটু হাত দিয়ে কষলিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলা দিলাম, পেঁয়াজগুলা ভাজাভাজি হতে হতে আমি পাশে বাকি মাছগুলা বক্সে করে রাখছি, তো ভাবলাম ওইটাও একটু শেয়ার করি। মাছগুলা বক্সে গুছিয়ে ফ্রিজে রেখে দিব। আর আজকে রান্না করতেছি মাথা আর পেটির অংশগুলা। এরই মধ্যে পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে আসছে, একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি এখানে হলুদ, মরিচ, আমি একটু ঝাল পছন্দ করি তাই আমি একটু মরিচটা একটু বাড়িয়ে দিলাম। হালকা পানি দিয়ে দিলাম যেন পুড়ে না যায় মশলাটা। আপনারা কিছু মনে করবেন না, আমার আজকে একটু গলায় খুসখুসা কাশি হচ্ছে, তাই একটু কষ্ট হয়ে যাচ্ছে। তো এই যে ভাতটা হয়ে আসছে, ঢাকনাটা উঠিয়ে রাখলাম। পাশে আমি ভালো করে কষানোর হয়ে যাওয়ার পর মাছগুলো দিয়ে দিলাম। মাছের মাথা প্রথমে দিলাম, কারণ একটু টাইম নেয়, না হয় দেখা যাবে মাথা কাঁচা রয়ে গেছে আর ফিসগুলা ছিঁড়ে গেছে। মাছ হতে কিন্তু বেশি টাইম লাগে না, এটা আমরা সকলেই জানি। মাথা উল্টিয়ে দেওয়ার পরে আমি একটু 2-3 মিনিট পরে মাছের ফিসগুলা দিলাম। তো এই যে মাঝখানে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। ওই টাইমটাতে আমি একটু আমার বাসনপত্র ধুচ্ছিলাম, বিদায় টমেটো দেওয়াটা আমার ভিডিও করা হয়নি। টমেটো প্লাস আপনার ঝোলটাও দিয়ে দিয়েছি, এখানে আমি আর কোনো ঝোল দিব না। তো এই যে বলক চলে আসছে, বলক চলে আসার পর আমি এখানে ধনেপাতা আর কাঁচামরিচগুলো দিয়ে দিব। আজকে মাছটা কিন্তু খুবই তাজা, ফ্রেশ মাছ, মাশাল্লাহ। তা আমি আমার আম্মু মাঝে মধ্যে দেখতাম আমাদের পুকুরের মাছ রান্না করলে ওইখানে একটু আচার ইউজ করতো, খুবই হালকা পরিমাণে, জাস্ট ফ্লেভারটার জন্য। কোনো টক হবে না, কিছু হবে না, জাস্ট ফ্লেভার। তাই আমিও আজকে ইউজ করলাম। তো এই যে বাসনপত্রগুলো ধুলাম, এগুলো একটু ভিডিও করে দেখাচ্ছি। তো এই তো, কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন প্লিজ। এই যে আমার মাছ রান্না কমপ্লিট। কেমন লাগলো ভিডিও? খুবই সাদামাটাভাবে রান্না করছি, হয়তো আপনারা আরও ভালো রান্না করেন। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে ভুল তো মানুষেরই হয়, তাই না? সব
আমি হয়তো তো পরিপাটিভাবে করতে পারি নাই। তো আসসালামু আলাইকুম।